হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টার। তো আমরা আজকে শিখব দশম শ্রেণীর কষি দেখি টু সরল সুদ কষা। এই সরল সুদ কষা যে চ্যাপ্টারটা আছে সেখানে অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা পরপর আমি দেখাইতেছি, তোমরা একটু লক্ষ্য করো। হ্যাঁ, 1 নম্বর অঙ্কটা দেখো বইতে, তোমরা একটু লক্ষ্য করো কোশ্চেনটা, যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাকে কত টাকা সুদ দিতে হবে? তো এই অঙ্কগুলো করার সময় আমরা যেটা ভালো করে বুঝবো, এখানে আসল কত টাকা, সুদ কত টাকা, সুদের হার কত, সময় কত, এই জিনিসটা তোমরা যদি একবার বুঝে যাও তাহলে অঙ্ক কিন্তু আর কিছু নেই। তাহলে আমরা প্রথমে লিখব এখানে আসলকে লেখা হয় পি দিয়ে। পির মান কত? 15,000 টাকা। বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার লেখা হয় আর দিয়ে। আর এর মান হলো 12%। সময়টা কে লেখা হয় টি। সময়ের মান দেখো বইয়ে কত দেওয়া আছে? 4 বছর। 4 বছর। সুদকে লেখা হয় আই দিয়ে। আই সমান সমান কোশ্চেন বিয়োগ চিহ্ন। তাহলে আমরা ফর্মুলাটা লিখি। তাহলে আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। এখানে যে মান বসে দিই, পির মান কত? 15,000 টাকা। তাহলে 15,000, আর এর মান হলো 12%, 12, টি মানে হলো 4/100। এখানকার 2 শূন্যর সাথে 2 শূন্য কাটা, 4×60, 6×72, 7,200 টাকা। শেষে কিন্তু অঙ্ক করে উত্তরটা লিখে দিবে। সুতরাং নির্ণেয় সুদ হবে 7,200 টাকা। এটাই অঙ্ক 1 নম্বর। হ্যাঁ, এবার 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? এখানে একটা জিনিস লক্ষ্য করো, অঙ্কটাতে কিন্তু ডাইরেক্ট কত বছর সেটা দেওয়া নেই, অঙ্কটাতে দিন দেওয়া আছে। তাহলে এই দিনটাকে কিন্তু আমাদের প্রথমে আগে বছরে কনভার্ট করতে হবে। তো এখানে আসল টাকা কত দেওয়া আছে? এখানে দেখো আসল টাকা হলো 2,000। তাহলে আসল হলো 2,000, বার্ষিক সরল সুদের হার আর এর মান হলো 6%। সময়টা 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে। যেহেতু 27 মে টাকাটা শোধ করছে, তাহলে আমাদের 26 মে মাসে 26 তারিখ পর্যন্ত ধরতে হবে। এবার তোমরা কোন মাস কত দিন সেটা যদি হিসাব না জানো, তাহলে এই যে লক্ষ্য করো, এই যে উপরটাকে জানুয়ারি ধরতে হবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এবার এখান থেকে আবার এখানে উঁচু জায়গাটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। উঁচু জায়গাগুলো হবে 31 আর নিচু জায়গাগুলো হবে 30। শুধুমাত্র মাথায় রাখবে, ফেব্রুয়ারি মাস যদি লিপ ইয়ার হয় তাহলে হবে 29 দিন, লিপ ইয়ার না হলে হবে 28 দিন। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু 2005 সাল, তাহলে লিপ ইয়ার নয়, তাহলে আমরা জানুয়ারি 31, ফেব্রুয়ারি ধরবো 28, মার্চ 31, এপ্রিল 30, মে 27 তারিখ, তাহলে 26 দিন। এত দিন। তাহলে এটা যোগ করলে পাবো 9, 10, 16, 16, 6, 1, 1, 1, 3, 4, 12, 13, 14, 146 দিন। দেখো অঙ্কটায় দিন পাইলাম 146। এবার এটাকে আমরা বছরে কনভার্ট করব। তাহলে আমাদের 365 দিয়ে ভাগ করতে হবে। যে অঙ্কগুলোতে 365 দিয়ে ভাগ করব, তাহলে পাশে কিন্তু এবার বছর লিখতে হবে। সেগুলো একবারে 73 দিয়ে কাটা যাবে, মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে 2/5 বছর। তাহলে কি বের করতে বলছে? কত টাকা সুদ কত হবে? সুদ মানে আই। তাহলে আই এর মান কোশ্চেন বোধক চিহ্ন। তাহলে আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে এইভাবে একটা, পি মানে আসল কত দেওয়া আছে? 2,000 টাকা।
আর এর মান কত 6%। টি মানে সময়টা 2/5, যেহেতু টি উপরে আছে তাহলে 2টে উপরে বসবে, 5টা নিচে বসবে। আর নিচে দেখো 100 তো আগের থেকে আসেই, তাহলে 2 0 কাটা 5 দিয়ে 20কে কাটলে 4, তাহলে 4 2 8, 6 8 48 টাকা। তাহলে সুদ কত পাইলাম 48, তাহলে এটাই অ্যান্সার। সুতরাং নির্ণয় সুদের পরিমাণ 48 টাকা, এটাই অ্যান্সার। এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, বার্ষিক আর সমস্ত 1/3% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত? এই সবৃদ্ধি মূল মানে কিন্তু সুদ প্লাস আসল মিলে কত। তাহলে আমাদের কোনটা কত আছে সেটা আগে লিখে নেই। আসল কত টাকা দেওয়া আছে এখানে, আসল দেওয়া আছে 960 টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হার আর সমস্ত 1/3%। এটাকে যদি আমার সমস্ত ভাঙাই 3 8 24, একে 25/3%। সময়টা কত বছর দেওয়া আছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে হলো 12 মাসে 1 বছর, তাহলে 3 মাস, তাহলে 12 + 3 এত মাস, তাহলে 15 মাস। মাসটাকে আমাদের বছর বানাইতে গেলে 15/12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 5 15, 3 4 12 এত বছর, তাহলে 5/4 বছর। তাহলে আমরা জানি I = P/100। P মানে হলো আসল 960, আর দেখো কত আছে 25/3, যেহেতু আর উপরে আছে তাহলে 25টে উপরে হবে আর 3টে হবে নিচে। টির মান কত 5/4, 5 উপরে হবে 4 নিচে হবে, আর নিচে তো 100 আছে আগের থেকে। তাহলে 1 0 সাথে 1 0 কাটা, 5 দিয়ে এটাকে কাটলে 5 2 10, 2 দিয়ে 48কে 96কে কাটলে 48, 4 12 48, 3 দিয়ে 3 4 12, তাহলে 4 25 100 টাকা। তাহলে সুদ হলো 100 টাকা, কিন্তু আমাদের অঙ্ক থেকে বের করতে বলছে সবৃদ্ধি মূল কত হবে। তাহলে সুতরাং সবৃদ্ধি মূল হবে সুদ প্লাস আসল। তাহলে 960, তার সাথে যোগ হবে 100, তার মানে 1060 টাকা। এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা দেখো, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর তাকে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে? তাহলে এখানেও উৎপলবাবু নিয়েছে 3200 টাকা, তাহলে এখানে আসল কিন্তু 3200 হবে। তাহলে 4 নম্বরটা লক্ষ্য করো, এখানে আসল হবে 3200 টাকা। বার্ষিক সরল সুদের হার কত 6%, সময়টা 2 বছর। তাহলে আমরা জানি I = P/100 মান যদি বসে দেই, P মানে হলো 3200, R মানে হলো 6, T মানে হলো 2/100 0 0, তাহলে 6 2 12, 12 দিয়ে 32কে গুণ করলে 12 2 24, 24-এর 4 হাতে থাকবে 2, 3 12 36, 37 38, 384 টাকা পাইলাম সুদ। কিন্তু বের করতে বলছে সুদে আসলে কত টাকা সুদ শোধ করতে হবে। সুতরাং সুদে আসলে শোধ করতে হবে, আসল হলো 3200, সুদ হলো 384। এই দুইটা যোগ করি 4 8 5 3 এত টাকা, তার মানে 3584 টাকা শোধ করতে হবে। 5 নম্বরটা অঙ্কটা দেখো, বার্ষিক 5.25% সরল সুদের হারে
শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? এই যে কত টাকা জমা রেখেছিলেন, এবার কিন্তু আসল টাকাটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে ভালো করে মাথায় রাখো। মানে কি কি আমাদের দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে আগে লিখব। দেখো কি দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার। এখানে এখানে বার্ষিক সরল সুদের হার কত? আর এর মান কত? 5.25%। সুদকে লেখা হয় আই দিয়ে। আই এর মান কত? আই এর মান হলো 840 টাকা। সময়টা হলো 2 বছর। 840 টাকা। সময়কে লেখা হয় টি দিয়ে। টির মান কত? 2 বছর। আসল টাকা মানে জমা কত টাকা রেখেছিলেন মানে আসল, তাহলে পি কোশ্চেন বোধক চিহ্ন। তাহলে আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। এবার দেখো অঙ্কটাতে আমাদের পি বের করতে বলছে। এই 3টে অক্ষরের মধ্যে যেটাই বের করতে বলো, বাকি 2টা সবসময় নিচে আসবে। তাহলে পির মান কত হবে? উপরে হবে 100 গুণন আই বাই আর টি। আমরা যদি মান বসে দিই তাহলে পির মান 100, আই মানে সুদ কত দেওয়া আছে? 840, আর মানে হলো 5.25, আর টি মানে সময়টা দেওয়া আছে 2। তাহলে এখানে দশমিক তুলে দিলে উপরে কত হবে? 100। তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 একে 5, 0, 5 5 25, 5 দোকানো 10, 0, আবার 5 দিয়ে 5 দোকানো 10, 5 একে 5, 5 দিয়ে 4 5 20, 21 দিয়ে এটাকে কাটলে 4 0, 2 দিয়ে এটাকে কাটলে 2 দোকানো 4। তাহলে সুতরাং পি সমান সমান 4 দোকানো 8, 3টে 0, এত টাকা। তাহলে উত্তর কি চেয়েছে? যে তিনি কত টাকা জমা রেখেছিলেন। তাহলে শোভাদেবী, সুতরাং শোভাদেবী 8,000 টাকা জমা রেখেছিলেন। এটাই হবে অ্যান্সার। এবার 6 নম্বর অঙ্কটা দেখো। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? হ্যাঁ, এখানেও ভালো করে বোঝো যে সুদের হারটা কত? 12%। প্রত্যেক মাস মানে কত মাস বোঝায়? 1 মাস। তাহলে সময়টা হবে 1 মাস, কিন্তু মাস যেহেতু আছে এটাকেও আমাদের বছর বানাইতে হবে। আর সুদটা দেওয়া আছে 378 টাকা। তিনি কত টাকা ধার নিয়েছিলেন মানে এখানেও আমাদের আসল বের করতে হবে। তাহলে বোঝো, তাহলে আমরা মানগুলো প্রথমে লিখে ফেলবো। কি কি দেওয়া আছে আমাদের? এখানে বার্ষিক সরল সুদের হার আর এর মান দেওয়া আছে 12%। সুদ কত? সুদ হলো 378 টাকা। সময় 1 মাস। প্রত্যেক মাস মানে 1 মাস। 1 মাস মানে হলো 1/12 বছর। আসল টাকা কত? তাহলে আমরা জানি আই সমান সমান কত? পি আর টি বাই 100। তাহলে এখান থেকেও আমাদের পি বের করতে হবে। তাহলে উপরে হবে 100 গুণন আই বাই আর টি। মান যদি বসাই, পি সমান সমান 100, আই মানে সুদ কত দেওয়া হচ্ছে? 378, নিচে আর এর মান কত? 12, আর টি মানে 1/12। তাহলে এই যে টি দেখো এবার কিন্তু নিচে আছে, তাহলে 1 নিচে বসবে, 12 উপরে চলে যাবে। এই 12 কাটা। তাহলে পির মান কত হয়ে এলো? 378,000 টাকা। তাহলে পি মানে হলো আসল। তাহলে এখানে তিনি বলতে এখানে গৌতম, সুতরাং গৌতম 37,800 টাকা ধার নিয়েছিলেন।
ছিলেন। এবার 7 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ভালো করে করবে। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। এই যে দ্বিগুণ কথার মানে কি, মনে করো আমার কাছে 100 টাকা আছে, সেই টাকাটা দ্বিগুণ মানে কত দিনে 200 টাকা হবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, আমার আসল ছিল 100 টাকা আর সুদও তাহলে হবে কি 100 টাকা, তবেই তো 100 যোগ করলে 200 টাকা, মানে দ্বিগুণ হয়ে গেল। তাহলে 7 নম্বর অঙ্কটা দেখো, তাহলে আমাদের ধরি আসল x টাকা, তাহলে সুদে আসলে কি বলছে দ্বিগুণ, সুদে আসলে হবে দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করতে হবে 2x টাকা। সুতরাং সুদ তাহলে কত হবে, 2x থেকে বিয়োগ যাবে x সমান সমান x টাকা। আর কি দেওয়া আছে, সুদের হার, বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেটে আর এর মান দেওয়া আছে 6%। তাহলে আমরা জানি I সমান সমান PRT বাই 100, মান যদি বসাই সুদ। দেখো অঙ্কটা থেকে আমাদের কি বের করতে হবে, বার্ষিক 6% সরল সুদের হারে কত বছরে কোনো টাকা কত বছর, মানে টির মান বের করতে হবে। তাহলে টির মান যদি আমরা বের করি, তাহলে 100 গুণন I বাই, এবার দেখো টির সাথে কিন্তু গুণ আছে আর PR, তাহলে P এবং R নিচে হবে। তাহলে মান যদি বসাই টি, তাহলে 100, I মানে হলো সুদ দেখো আমরা কত বের করে রাখছি x, P মানে আসলে কত x, আর এর মান 6, x কাটা 2 দিয়ে 3, 2 দিয়ে 50, তাহলে P মান হলো 50 বাই 3, 50 যদি 3 দিয়ে ভাগ করে দেই, 3 একে 3, 0 3 6 18 2, তাহলে 2 বাই 3, তাহলে সুতরাং টি সমান সমান 16 সমস্ত 2/3 বছর। তাহলে সুতরাং নির্ণেয় সময় 16 সমস্ত 2/3 বছর, এটাই অ্যান্সার। খুব ভালো করে করবে এই অঙ্কটা। হ্যাঁ, এবার 8 নম্বর অঙ্কটা দেখো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। মানে কিছু টাকা ধার করছে, 6 বছর পর যখন সুদ করতে গেল দেখলো যে সুদটা দিবে সেটা আসলে 3/8 অংশ। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। কিন্তু দেখো এখানে আসল টাকাটা আমাদের কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেব 8 নম্বর, ধরি আসল হলো x টাকা, তাহলে সুদ কত হবে, সুদ হবে আসলের 3/8, আসল কত টাকা x, তার 3/8 অংশ মানে 3/8 দিয়ে গুণ হবে। তার মানে এটা তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরের সাথে উপরের গুণ হবে 3x বাই 8 টাকা। আর কি দেওয়া আছে, সময়টি টির মান দেওয়া আছে 6 বছর। বার্ষিক সরল সুদের হার আর কোশ্চেন রাখছেন না। তাহলে আমরা জানি I সমান সমান PRT বাই 100, তাহলে এখান থেকে যদি R বের করি তাহলে কত হবে 100 ইন্টু I বাই PT, মান যদি বসাই আর এর মান তাহলে কত হবে 100, I মানে হলো সুদ কত 3x, যেহেতু I উপরে আছে তাহলে 3x উপরে হবে 8টার নিচে, P মানে আসল x, T মানে সময়টা কত 6 বছর। তাহলে x কাটা 3 দোকান 6, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 50, 2 দিয়ে 4 25, তাহলে আর এর মান কত
25/4, তাহলে 25 দিয়ে ভাগ করলে 4/6 24, সমস্ত 4/, তাহলে সুতরাং বার্ষিক সরল সুদের হার সমস্ত 1/4%, এটাই আনসার। বার্ষিক সরল সুদের হার হলো সমস্ত 1/4%। এবার 9 নম্বর অঙ্কটা দেখো, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তাহলে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে? দেখো এখানে আসল টাকা কিন্তু 5,000ই দেওয়া আছে। সমিতি থেকে ঋণ নিলে সুদের হার দেওয়া লাগে 4%, কিন্তু ব্যাংক থেকে নিলে দেওয়া লাগে 7.4%। তাহলে ও যদি সমিতি থেকে নেয় তাহলে সুদ বাবদ সুদের হারটা বাঁচবে 3.4% বিয়োগ করলে। তাহলে 9 নম্বর অঙ্ক, আসল। এখানে আসল কতটা? আসল হলো, আসলকে লেখা হয় পি, পির মান হলো 5,000 টাকা, 5,000 টাকা। বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেটে আর এর মান কত হবে? 7.4, তার থেকে বিয়োগ যাবে 4%। কেন? কারণ সমিতি দিয়ে সুদের হার হলো 4%, ব্যাংকে হলো 7.4, তাহলে বাঁচবে কত? বিয়োগ করতে হবে 3.4%। এবার কি দেওয়া আছে? সময়, তার বছরে সুদ বাবদ কত বাড়বে? বছর মানে 1 বছর, তাহলে সময় টি 1 বছর। সুদের পরিমাণ বের করতে বলছে, সুদ কত টাকা বাঁচবে? আই। তাহলে আমরা জানি আই সমান সমান PRT/100। পি মানে আসল কত টাকা দেওয়া আছে? 5,000, আর এর মান হলো 3.4, টি মানে হলো 1/100। এখানকার 0.2 তুলে দেই, নিচে আরও 10, এখানকার 3 শূন্যর সাথে এখানকার 3 শূন্য কাটা, তাহলে 4 5 20 শূন্য, হাতে থাকবে 2, 3 5 15 16 17। আই এর মান কত বের হলো? 170। সুতরাং আমাদের উত্তর কি বের করতে বলছে? তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? সুতরাং তার বছরে সুদ বাবদ বাঁচবে 170 টাকা, এটাই অ্যান্সার। তাহলে 170 টাকা বাঁচবে। এবার 10 নম্বর অঙ্কটা দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? এখানেও আমাদের দেখো দিন দেওয়া আছে, দিনটাকে তাহলে বছর বানাইতে হবে, আর পয়সাটাকে টাকা বানাইতে হবে। হ্যাঁ, তাহলে আসল কত টাকা দেওয়া আছে এখানে? তাহলে 10 নম্বর, এখানে আসল পির মান কত দেওয়া আছে? 292 টাকা। সুদকে কোন অক্ষর? সুদকে লেখা হয় আই দিয়ে। আই এর মান কত? 5 পয়সা, 5 পয়সা। তাহলে আমরা জানি 100 পয়সা মানে 1 টাকা, তাহলে 5/100 টাকা। আর কি দেওয়া আছে? সময়টাকে লেখা হয় টি দিয়ে। টি মানে হলো 1 দিন, 1 দিন মানে হলো 1/365 বছর। আমাদের কি বের করতে বলছে? বার্ষিক সরল সুদের হার কত? বার্ষিক সরল সুদের হার আর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি আই সমান সমান PRT/100। তাহলে এখান থেকে যদি আর এর মান বের করি, তাহলে উপরে কত হবে? 100 × I/P
টি। মান যদি বসে দিই তাহলে আর এর মান কত পাবো 100। আই মানে সুদ, সুদ দেখো আমাদের এখানে কত বেরোয়েছে 5/100। তাহলে 5 হবে উপরে 100 হবে নিচে। পি মানে হলো আসল, আসল কত দেওয়া আছে 292, আর টি মানে হলো 1/365। তাহলে 1 নিচে হবে 365 কিন্তু উপরে চলে যাবে। তাহলে 100-র সাথে 100 কাটা, 73 দিয়ে এটাকে কাটলে 4, 73 দিয়ে এটাকে কাটলে 5। যে অঙ্কে 365 লিখবো সেগুলোকে একবারে 73 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে 5×5 = 25/4, 25/4। তাহলে 25 যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 4×6 = 24। তাহলে এত পার্সেন্ট। সুতরাং বার্ষিক সরল সুদের হার 6 সমস্ত 1/4%। এটাই অ্যান্সার। এবার 11 নম্বরটা দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। বার্ষিক 8% মানে সুদের হার হলো 8%, আসল হলো 600 টাকা আর সুদ হলো 168। তাহলে কি কি দেওয়া আছে সেগুলো প্রথমে আমরা লিখব। এখানে আসল পির মান কত দেওয়া আছে, পির মান হলো 600 টাকা। 600 টাকা, সুদ 168 টাকা। আর কি দেওয়া আছে, সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 8%। সময় বের করতে বলছে, সময়কে লেখা হয় টি দিয়ে, টির মান প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। এখান থেকে কার মান বের করবো, টির মান। তাহলে উপরে হবে 100 × আই বাই পি আর। তাহলে মান যদি বসে দেই 100, আই মানে সুদ, সুদ কত দেওয়া আছে 168, পি মানে আসল 600, আর এর মান 8। তাহলে 2 শূন্যর সাথে 2 শূন্য কাটা, এটা দিয়ে এটা কাটলে 8 × 16, 8 × 8, 3 দিয়ে 3 × 21, 3 × 6। তাহলে টি সমান সমান 7/2, 2 দিয়ে ভাগ করলে 3 সমস্ত 1/2 বছর। তাহলে এটাই অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণেয় সময় 3 সমস্ত 1/2 বছর। ক্লিয়ার? 12 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা জমা দিয়ে সুদী আসলে 1200 টাকা ফেরত পেলেন। ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? দেখো এখানে 800 টাকা জমা দিয়ে সুদী আসলে পাইছে কত 1200 টাকা। তাহলে সুদ কত হবে, 1200 থেকে 800 বিয়োগ করলে 4, তার মানে 400 টাকা হবে সুদ। সুদের হার কত দেওয়া আছে, তাহলে এখানে আসল হলো 800 টাকা, সুদ কত হবে 1200 থেকে বিয়োগ যাবে 800, 400 টাকা। বার্ষিক সুদের হারটা কত দেওয়া আছে 10%। 10% সময় কোশ্চেনবোধক চিহ্ন, সময় টি কোশ্চেনবোধক চিহ্ন। তাহলে আমরা জানি আই সমান সমান পি আর টি বাই কত 100। তাহলে এখান থেকে যদি টির মান বের করি তাহলে 100 × আই বাই পি আর। মান যদি বসে দেই তাহলে টি সমান সমান 100 গুণন আই মানে হলো 400, পি মানে হলো 800, আর মানে হলো 10। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা, 1 শূন্যর সাথে 1 শূন্য কাটা, 4 × 8, 2 দিয়ে এটাকে কাটলে 5। তাহলে টি সমান সমান কত 5 বছর। তাহলে সুতরাং নির্ণেয় সময় 5 বছর। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী অঙ্কগুলোর জন্য নেক্সট ভিডিও ফলো করবে।
ধন্যবাদ সবাইকে।